আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে পাহাড়ি অঞ্চল, একটু বৃষ্টি হলে দেখেন পানির স্রোতের অবস্থা মানে যে বাংলাদেশের বর্ষাকালের মতো। পানি কিভাবে ফুলতেছে দেখেন। একটা না 2-3 দিন বৃষ্টি হলে যে আমরা যেখানে আছি এখানেও নাকি পানি উঠে, যেমন ওই যে পানির এই স্রোতটা ওই পাশ দিয়ে আসে, তখন ইয়া হবে। ওই যে ভাই, আমাদের বড় ভাই রান্না সেই পারে, ওই যে এদিক দিয়ে আসে না, এই পুরো পানি নাকি এদিক দিয়ে উঠে আসে। এই জন্য তো বলি যে মালয়েশিয়া এরকম কাঠের ঘরে 2 তলা কেন, এদিক দিয়ে নাকি পানির ঢাল নেমে যায়। পানির ঢাল এদিক দিয়ে নামে চলে যায়। দেখে এইটাতে আমরা বর্তমান অবস্থান করতেছি এখানে। তো মানে পানির ঢালটা দেখালাম না, এই যে এই দিক দিয়ে নাকি পানির ঢাল নামে, এদিক দিয়ে যে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে নামে নাকি নিচে চলে যায়। এই যে সাদা যে পাম্পেট করছে, এটা ইয়া করলো, মানে উঁচা করলো আগে, আর নিচে আগে নিচে ছিল, এটা উঁচা করে একটু বাড়াই দিল, নতুন করে ব্রিজ করলো এটা। তো জিজ্ঞেস করলাম যে এরকমটা ওনারা করে যে, তো যখন জিজ্ঞাসা করলাম কয় যে এখানে নাকি পানি উঠে আর কি, 2-3 দিন একটা না মুষলধারে বৃষ্টি হলে পানি উপরে চলে আসে, এই জন্য এটা ব্রিজটা একটু উঁচা করে দিল। তো সেটাই দেখুন, তো পানির যে অবস্থা দেখতেছি, তো কথা সত্য। পানি একটু 2-3 দিন একটা না মুষলধারে বৃষ্টি হলে পানি এর উপরে উঠে যাবে। ভারত যেরকম ফারাক্কার বাঁধ ছেড়ে দিছে, ঠিক ওরকম পানি দিচ্ছে। আমাদের দেশে যদি মাটির মাটি হতো না, এতক্ষণ মাটি ভাঙা শুরু হয়ে যেত। এই যে বাস ঝাড়িটা, এর মধ্যে মাছও পাওয়া যায়, পুঁটি মাছ আছে, পুঁটি মাছ, আর ট্যাংরা মাছ, লবটে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।